আজ আগরতলা ছিল গ্রাম ত্রিপুরার অভিমুখ। রাজ্যের নানা অংশ থেকে জনতার মিলন স্রোত এসে মিশেছে রাজধানীর বিবেকানন্দ ময়দানে। রাজ্যে দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি পালনে প্রদেশ বিজেপির তরফে বিবেকানন্দ ময়দানে আহ্বান করা হয়েছিল প্রকাশ্য জনসমাবেশের। সমাবেশের মুখ্য বক্তা ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য সরকারের সাফল্য গাথায় পঞ্চমুখ ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ক্ষুদ্র রাজ্য ত্রিপুরার অতীত আর বর্তমানের মধ্যে তুলনা টেনে ধরে বাস্তবতার সঙ্গে বিজেপি সরকারের নানা সাফল্য ভরা কর্মকাণ্ডের গাথামালা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি ভরসা জাগিয়ে তোলেন আগামী দিনে উন্নয়নের প্রশ্নে কোনো খামতি না রাখার। হীরা মডেল প্রসঙ্গ তুলে জেপি নাড্ডা কি বলেছেন শোনাবো। लगभग 663 किलोमीटर की हाईवे बन करके तैयार हुई है त्रिपुरा में। अब आप त्रिपुरा को ब्रॉड गेज में 2016 में ले आए थे, यानी 2014 में मोदी जी की सरकार बनी। मैं मंत्री था, स्वास्थ्य मंत्री, मुझे याद है मैं यहां आया था और उस समय आप लोगों ने ये बात कही थी। 2016 में त्रिपुरा को ब्रॉड गेज मिल गया, इस बात के लिए भी मैं आपको बधाई देना चाहता हूं। आज त्रिपुरा अभी 19 ट्रेनों के साथ और 13 एक्सप्रेस ट्रेनों के साथ जुड़ गया है, ये मुख्य धारा में आया है, ये हमको ध्यान में रखना है। 4 रेलवे स्टेशन आज अमृत भारत के स्कीम में बन रहे हैं। आपने देखना अगरतला, उदयपुर, धर्मनगर और कुमारगढ़ 2 साल के अंदर ये आपको रेलवे स्टेशन नहीं दिखेंगे, ये एयरपोर्ट जैसे हो जाएंगे, विकसित हो जाएंगे। इस बात को भी आपको ध्यान में रखना है। हमने 2-3 नए रूट ऑपरेशनलाइज किए हैं और अगरतला को हमने किसान कृषि उड़ान स्कीम से जोड़ दिया है। उसी तरीके से अब ये नई टर्मिनल बिल्डिंग, ये जो महाराजा वीर विक्रम एयरपोर्ट जिसका श्री गणेश मोदी जी ने किया, ये अभी इसका बदलाव तब हुआ जब मोदी जी की सरकार आई है, ये हमको ध्यान में रखना चाहिए। इसलिए हम ये कह सकते हैं कि पिछले 10 सालों में मोदी जी के नेतृत्व में और भारतीय जनता पार्टी की सरकार त्रिपुरा में जो पिछले 8 साल से 7 साल से काम कर रही है, इस सरकार का इम्पैक्ट इतना है कि इन्होंने गवर्नेंस को बदला है और लास्ट माइल डिलीवरी को आगे बढ़ाने का काम किया है। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন আর বিকাশের প্রশ্নে প্রধানমন্ত্রী কোনো খামতি রাখেনি। বিকাশের অগ্রগতিকে দ্রুত টেনে নিয়ে যেতে প্রাপ্তিযোগে বঞ্চিত করেননি, এটা কিন্তু মনে রাখতে হবে বললেন জেপি নাড্ডা। मैं आपको ये भी बताने आया हूं कि त्रिपुरा में मोदी जी ने आपके विकास में कोई कसर नहीं छोड़ी है। आपका टैक्स डिवोल्यूशन मानिक शाह जी से पूछ लीजिएगा, विप्लव देव जी से पूछ लीजिएगा, हमारे राजीव भट्टाचार्य जी से पूछ लीजिएगा। जो आपको यूपीए के सरकार में मिलता था उससे आपको टैक्स में 5 गुना इजाफा किया है, 5 गुना इजाफा किया है। आपको 2014 में 9,000 करोड़ रुपए मिलते थे, आज आपको 46,000 करोड़ रुपए। রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছিল 2018 সালে। পালা বদলের পর থেকে আজকের দিন পর্যন্ত রাজ্যের বর্তমান বিজেপি সরকার জনহিতে কাজ করে চলেছে। অতীতের জঙ্গলের পরিবেশ থেকে রাজ্যের মানুষকে মুক্তি দিয়েছে বিজেপি। এখন রাজ্যে শান্তি স্থাপিত হয়েছে, পাশাপাশি চলছে উন্নয়নের জোয়ার, জানালেন মুখ্যমন্ত্রী। অতিক্রম করে রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এনসিআরবির যে রিসেন্ট আমাদের যে রিপোর্ট, তাতে দেখা গেছে নিচের দিক থেকে, আমি সব জায়গায় সবসময় সেটা বলি, 3য় স্থানে রয়েছে। মহিলাদের ক্ষেত্রে নিচের দিকে 8ম স্থানে আমাদের রয়েছে। প্রভূত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না, এবং সেই বিষয়ে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিছুদিন আগেও আমাদের এখানে যারা এনএলএফটি এবং এটিটিএফ এর অস্ত্র সেই অ্যাকর্ডের কারণে তারা সারেন্ডার করেছে। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আমরা দাবি করতে পারি বন্ধুগণ। এখন চারিদিকে যে হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন
যে আমি হীরা মডেল দিব 2018 আগে, এবং সেই অনুযায়ী যেমন বলা তেমন মানে সেটা করেছেন উনি। আজকে এখানে ন্যাশনাল হাইওয়ে এসছে, ইন্টারনেট হচ্ছে, এখানে রেলওয়ে হচ্ছে, এখানে এয়ারওয়ে হচ্ছে, সব দিক দিকে এখন ত্রিপুরা অনেক উপরে এখন স্থান নিয়ে নিয়েছে। অতীতের তুলনায় বর্তমানে বাজেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাজেট বৃদ্ধির কারণে উন্নয়নের কাজের পরিধিও বেড়েছে সমান তালে, জানালেন মুখ্যমন্ত্রী। গত 7 বছরে ত্রিপুরার বাজেট আপনারা সবাই জানেন প্রায় দ্বিগুণ হয়েছে। 2024-25 অর্থ বছরে বাজেটের আমাদের যেটা আমরা রাখা হয়েছিল 7,800 কোটি টাকা, এর জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা 7,000 কোটি টাকা রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় বাইরের থেকে ইনভেস্টররা আসবে না, বা পার্মানেন্ট কোনো যে ইনভেস্ট করার পরে যে পার্মানেন্ট যে স্ট্রাকচার সেটা যদি না থাকে তাহলে অর্থনীতিরও সমৃদ্ধি হবে না। আমাদের বর্তমানে মাথাপিছু গড় হাই প্রায় দ্বিগুণ হয়েছে। 2017-18-তে ছিল 1,444,000 টাকা, 2023-24-এ 1,77,723 টাকা হয়েছে বন্ধুগণ। রাজ্য সরকারের সাফল্য গাথা তুলে ধরার জন্যই ডাকা হয়েছিল আজকের এই জনসভা। সভায় সরকারের নানা সাফল্যের কর্মকাণ্ডের কথা তুলে ধরলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার পরিচালিত হয়েছিল, এবং 2023-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয়বার সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের সরকারের প্রায়োরিটি যে আমরা ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, মহিলা বলুন, যুবক বলুন, গরিব বলুন, কৃষক বলুন, সরকারি কর্মচারী বলুন, শ্রমিক বলুন, সমস্ত জনসাধারণের জন্য আমাদের রাজ্য সরকার যে মানুষের জন্য, জনগণের জন্য কাজ করেছে সেইগুলি তুলে ধরার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। অনেকে আমাকে বলছিলেন যে আমাদের এই সফলতা কিভাবে, আমরা এই সফলতা তো আরো বহু বছর হয়েছে এই ত্রিপুরা রাজ্যে। কোন সরকার, কমিউনিস্টের শাসনে হোক, কংগ্রেসের শাসনে হোক, মানুষকে, এই জনগণকে সাথে নিয়ে সেই সময় কাজ করা হয়নি। এদিনের জনসমাবেশের মঞ্চে আক্ষরিক অর্থেই বসেছিল চাঁদের হাট। সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার প্রত্যেক সদস্য, রাজ্য জেলা বিভাগ থেকে শুরু করে বুথ স্তরের সমস্ত দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশের মূল উদ্দেশ্য যদিও ছিল রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষের সাফল্য গাথা তুলে ধরা, কিন্তু আড়ালে ছিল আরও একটা রাজনৈতিক অঙ্ক। রাজ্যের এডিসি এলাকায় এর মধ্যেই যেতে হবে ভিলেজ নির্বাচনে। নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। তাই নির্বাচনের আবহ তৈরিতে প্রতিপক্ষদের কিছুটা সমঝে দিতে এই শক্তির মহড়া রাখল গেরুয়া ব্রিগেড, এমনটাই মনে করছেন রাজনৈতিক সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।